হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। অনেক দেরি হয়ে গেল রান্নার ভিডিওটা আপনাদের সামনে ছাড়তে। এদিকে আমি লাউয়ের খোসা কেটে রেখেছি, এদিকে মাংসের জন্য আলু, এদিকে সিম, আর ভাজার জন্য বিট, আলু, গাজর কেটে রেখেছি, আর খাওয়ার জন্য শসাও আমি কেটে রেখেছি। তা দেখেন, আমি প্রথমেই আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল করে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, নুন হলুদও দেওয়া হয়ে গেছে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। তা এই তেলের ওপরেই আমি আরেকটু তেল দিয়ে গাজরটাকে ভেজে নেব। তা গাজরটাও ভাজা হয়ে গেলে আমি এই তেলেই কালো জিরে আর লাউয়ের খোসাটা ভেজে নেব ভালোভাবে। তো এদিকে লাউয়ের খোসাটা ভাজা হয়ে গেলে এরপর আমি বিট ভেজে নেব। তা খোসাটা একটু বেশি ভাজা হয়ে গেল, যাই হোক। এদিকে বিটটাও ভাজা হয়ে গেছে। তারপরে আমি শিম সর্ষে বাটা করব। তা শিমগুলোকে আমি তেলের উপরে ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে ভাজাগুলোও সব দেখেন সাজিয়ে ফেলেছি থালায়। কেমন লাগছে বন্ধুরা? আর এদিকে শিম সর্ষেতে আমি দিয়েছি কাঁচা লঙ্কার আর সর্ষে বাটা আর কালো জিরে ফোড়ন। তা শিমগুলোকে একটু ভেজে নিয়েই আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। তা শিমটাও হয়ে গেছে। এরপরে আমি মাংসটা বানাবো। তা তেলের উপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এতে তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ দেবো। কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি তেলে, আর কিছুটা বেটে দিয়েছি আর কি, কাঁচা পেঁয়াজ। তাই এদিকে মাংসগুলো আর আলুগুলো একসাথে একটু আরেকবার ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তা বেশিরভাগ আমি মাংস ভেজেই বানাই। তাই এরপরে আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলবো। তা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এরপরে